আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছেন। সম্প্রতি এক ইহুদি দাতাকে দেয়া বক্তব্যে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় শাসন পরিবর্তনের জন্য তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত ১৫ জন নিহত এবং অন্তত ১৪৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই ছিলেন চলাফেরায় অক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের উপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকে এ আক্রমণের মাত্রা বেড়েছে। ভারত কেন ট্রাম্পের নিশানায়? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে। ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এক ইহুদি দাতাকে দেয়া বক্তব্যে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে। ওই ইহুদি দাতার নাম প্রকাশ না করলেও জানা গেছে তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তার বরাতে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞদের বরাতে বলা হয়, রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল ও ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠছে, যা হোয়াইট হাউসের নজরে এসেছে। বিশ্লেষকরা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান ও অবরোধের প্রেক্ষিতে এই বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। রাশিয়ায় পুতিনের শাসন পরিবর্তনের আহ্বান জেলেনস্কির। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় শাসন পরিবর্তনের জন্য তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি যুক্তি দেন, অন্যথায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশীদের অস্থিতিশীল করে তুলবেন। হেলসিঙ্কি চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি যে রাশিয়াকে এই যুদ্ধ বন্ধে বাধ্য করা সম্ভব, কিন্তু বিশ্ব যদি রাশিয়ায় শাসন পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ না করে তাহলে যুদ্ধ শেষ হওয়ার পরে মস্কো প্রতিবেশী দেশগুলিকে অস্থির করতে চেষ্টা চালিয়ে যাবে। নিহতদের মধ্যে একজন ছিল মাত্র ৬ বছরের একটি শিশু। রাতভর চলা ওই হামলায় কিয়েভের পশ্চিম অঞ্চলে একটি ৯তলা আবাসিক ভবনের একটি অংশ ধসে পড়ে, যা ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে অন্তত ১৫০ জন আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রুশ সেনাবাহিনী দাবি করেছে তারা পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর চাভিশ ইয়ার দখল করেছে, যে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক মাস ধরে তুমুল লড়াই চলছিল।
ইরানে এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা আছে জানিয়েছেন আরাগচি। ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের প্রেক্ষাপটে পরমাণু আলোচনার পথ আরও সংকীর্ণ হয়ে উঠেছে। সাক্ষাৎকারে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার আগে তেহরান নতুন কিছু শর্ত আরোপ করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা স্বাভাবিক ব্যবসায় ফিরতে পারি না, বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ চলাকালে ওয়াশিংটনও তাতে জড়িত ছিল। আলোচনা চলাকালীন সময়ে আমাদের উপর হামলা চালানো যুক্তরাষ্ট্রকে ব্যাখ্যা করতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। এর আগে গত মাসে ইরান ঘোষণা করেছিল আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। এবারের সাক্ষাৎকারে আরাগচি সে অবস্থান আরও জোরালো করেছেন। তিনি বলেন, আলোচনার পুনরায় শুরু হলে সেখানে অর্থনৈতিক ক্ষতিপূরণের বিষয়টি থাকতে হবে এবং আলোচনার সময় ইরানের উপর কোনো ধরনের সামরিক হামলা চালানো যাবে না। ট্রাম্পের আলটিমেটাম অগ্রাহ্য করে কিয়েভে রাশিয়ায় হামলা, নিহত 15। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার 31 জুলাই ভোররাতে চালানো এই হামলায় এখন পর্যন্ত 15 জন নিহত এবং অন্তত 145 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর আনাদোলোর। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীদের বরাতে জানানো হয়েছে, হামলায় নিহতদের মধ্যে রয়েছে 6 বছর বয়সী এক শিশু ও তার মা। আহতদের মধ্যে 14 জন শিশু। কিয়েভের আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ধসে পড়েছে মূল প্রবেশপথ। উদ্ধারকারী দল এখনও সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। চীনে ভয়াবহ বন্যায় বৃদ্ধাশ্রমে 30 জনের মৃত্যু। চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে 31 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই ছিলেন চলাফেরায় অক্ষম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের মিওন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে বুকুসমান পানি ওঠার পর উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছায়। ভিডিও ফুটেজে দেখা গেছে জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। চীনা গণমাধ্যমও জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নড়াচড়া করতে অক্ষম ছিলেন। স্থানীয় প্রশাসন স্বীকার করেছে জরুরি পরিকল্পনায় ঘাটতি ছিল এবং এই ঘটনা তাদের জন্য একটি বেদনাদায়ক শিক্ষা ও সতর্কবার্তা হিসেবে কাজ করছে। ভারত কেন ট্রাম্পের নিশানায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের উপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকে এই আক্রমণের মাত্রা বেড়েছে। ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন আজ শুক্রবার 1 আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের উপর 25% হারে শুল্ক আরোপ করেছে এবং এর পাশাপাশি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে হবে। ট্রাম্প যখন বিশ্বের